চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার থেকে কখনো রুগী বাইরে হসপিটালে পাঠানো হইতো না, এখন কিন্তু নিয়মিত রুগীগুলা পাঠাচ্ছি। বিষয়টা হচ্ছে আমি এদেরকে মা ডাকছি, বাবা ডাকছি, কিন্তু আমার মা বাবা যদি অসহায় হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, আমি তাকে রেখে দেব? আমি তাকে যত সম্ভব চিকিৎসার জন্য পাঠাবো না? সেই মানবিক ডাকেই আমরা কিছুই না দেখে আমাদের ডক্টরের রেফারেন্স দিয়ে আমরা সাথে সাথে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। আমরা এখানে এসে কোনো চিকিৎসক আমরা দেখিনি, আগে কি আছে জানি না, কারণ এখানে বেশ অসহায়গুলো রুগী আছে যাদের চিকিৎসা দরকার ছিল খুব জরুরি। সেজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চিকিৎসার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। প্রতি সপ্তাহে একদিন করে একজন আরেকজন আসবে আরেকদিন, ওনারা আসতেছেন এবং ওনারা নিয়মিত ফলো আপ করতেছেন। এবং আমরা এখানে এসে হিসাব সংরক্ষণ করার জন্য কোনো অ্যাকাউন্টেন্ট আমরা দেখিনি, আগে কে ছিল আমরা জানি না। আমরা নতুন করে একজন হিসাব সংরক্ষকের নিয়োগ দিয়েছি। এবং আমরা যখন ইতিমধ্যে মিরপুর এবং আপনার সাভারে ভিজিট করেছি, বয়োবৃদ্ধ অনেক মা বাবা জানিয়েছিলেন তাদের দুই চোখের সমস্যা। ইতিপূর্বে এই আশ্রমে কখনো ওনাদেরকে চোখের ডাক্তার দেখায়নি বলে ওনারা জানিয়েছেন। সেজন্য গত 22 তারিখ 2024 এই আশ্রম প্রথমবারের মতো আমরা একটা আই ক্যাম্পের আয়োজন করেছি, যাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে ওদের অপারেশনের জন্য 24 জন রোগীকে আমরা সিলেক্ট করেছি। আমাদের পরিকল্পনা ছিল এদেরকে অপারেশনগুলো করিয়ে দেব। ইতিমধ্যে আমরা বাচ্চাদেরকে দেখেছি তারা একটা বিল্ডিং এর মধ্যে হয়তো বন্দী রয়েছেন। ওদের মানসিক আনন্দ দেওয়ার জন্য আমরা কিডস জোন আমরা ইতিমধ্যে স্থাপন করেছি, যার মধ্যে আপনারা অনেকে দেখেছেন বাচ্চারা খুব আনন্দ উৎসবে খেলছে। পূর্বের ধারাবাহিকতা এখানে যেহেতু একটা বিভিন্ন দিবস উদযাপন হইতো, এটা মা দিবস উদযাপন হয়েছে। আমরা পূর্ব ধারাবাহিকতা আমরা খুব আনন্দ উৎসবে গোলাপ ফুল দিয়ে মাকে বরণ করে নেওয়ার মধ্যে মা দিবস উদযাপন করেছি। সার্জারি রোগীদের অপারেশনের জন্য প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। আগে এখানে কখনো সার্জারির কোনো ডক্টর আসেনি। আপনাদেরকে সবাই জ্ঞাতাতে জানিয়ে রাখি, কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগে রেজিস্টার বিসিএস এফসিপিএস আমার আত্মীয় নিজ উদ্যোগে শতপ্রণোদিত হয়ে মানবতা থেকে এসে ওনাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। ওনার রেফারেন্সে এই রোগীগুলোকে আমরা ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে ইতিমধ্যে পাঠিয়েছি। ওরা ঢাকা মেডিকেল কলেজে বর্তমান চিকিৎসা নিচ্ছে। এবং এখানে আমাদের ডক্টররা যখন দেখেছেন, দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন রোগী রক্তশূন্যতায় ভুগছেন, তারও রক্তশূন্যতায় ভুগছেন। খাবার দাবার খাওয়াচ্ছি কিন্তু তাদের হিমোগ্লোবিন লেভেল অনেক কম। এটা দেখে সাথে সাথে সকল রোগীদের জন্য যাতে আমরা ওই যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারে সেজন্য রিয়েজেন্টগুলো আমরা এনেছি। এনে ডক্টরের মাধ্যমে এখানকার যারা দায়িত্বশীল ওদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে রক্তের গ্রুপ ব্যবস্থা করা হচ্ছে। এবং এই রোগীগুলোকে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের অনলাইনে আমরা দিয়েছি রক্ত প্রয়োজন। এক একজনের হিমোগ্লোবিন লেভেল আমরা পেয়েছি 4-5, যেখানে 9 এর নিচে থাকলে রক্ত দেওয়া আবশ্যক থাকে। তো আলহামদুলিল্লাহ একদম জাস্ট টাইমে মনে হয় এই কাজটা আমরা স্টার্ট করতে পেরেছি। তো আশা করতে খুব শীঘ্রই ওদেরকে রক্ত দিয়ে এই অসহায় মা বাবাগুলোকে আবার সুস্থ করে নিয়ে আসতে পারবো। এখানে কর্মীদের আমরা কিছু কর্মীদের আইডি কার্ড পেয়েছি, অনেক কর্মীদের আইডি কার্ড পাইনি। তো আমরা এসে সকল কর্মীদের আইডি কার্ডগুলো দিয়েছি। মানসিক ভারসাম্যহীন আপনারা জানেন অনেক রাস্তার পাশে পড়ে থাকা মানুষজন এখানে ছিলেন। তো এই মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকার জায়গা তো এটি নয়, কারণ ওরা অনেক আচরণ করতে পারে যা আমাদের জন্য অনেকের জন্য সুন্দর নয়, সুবন নয়, সহ্য করার মতো নয়, হয়তো অনেক সময় ভাঙচুর করতে পারবেন। আমি এসে একজন রোগীকে এখানে পেয়েছি, ওনার চিকিৎসাটা এখানে নয়, ওনাকে বারডেমে দেখিয়ে মানসিক হসপিটালে আমরা ওনাকে পাঠিয়েছি।